আরে ভাই, সাদ্দাম হোসেন ছাত্রলীগ করার কারণে তার সাথে আজকে যে অন্যায়টা করা হয়েছে, সেম অন্যায়টা যদি আজকে আপনার সাথে করা হইতো, কিংবা আপনার আপনজন কেউ মারা যাওয়ার পরে আপনার সাথে হইতো, তাহলে বুঝতে পারতেন এর ফিলটা কতটুকু, এর ব্যথাটা কতটুকু। বিশ্বাস করেন, সে ছাত্রলীগ করতে পারে পৃথিবীর যত বড় অপরাধী, যত বড় খুনি সন্ত্রাসী হোক না কেন, তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ আছে। তার পেরুলে মুক্তি, এটা তার মানবাধিকারের আওতায় পড়ে, এটা তার নৈতিক অধিকার। কিন্তু যে বিচারপতি তাকে পেরুলে মুক্তি দিয়ে নাই, তাকে জেলের মধ্যে রাখলো এবং তার শিশু সন্তানকে দেখতে দে নাই, মাটি দিতে দে নাই, তার স্ত্রীর মুখটা দেখতে দে নাই, স্পর্শ করতে দে নাই, সেই বিচারপতি কি ভুলে গেছে বিচারপতি মানিকের কথা? যে বিচারপতি মানিক ক্ষমতায় থাকার পরে অন্যায়ভাবে মানুষকে ফাঁসির রায় দিয়েছিল, অন্যায়ভাবে মানুষকে দিনের পর দিন জেল খাটিয়েছিল, সেই বিচারপতি মানিকের আজ কি অবস্থা হচ্ছে? আল্লাহ ধরবেন, আল্লাহর দোরা বড় দোরা। আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় বিচারক। আপনারা আজকে ক্ষমতায় থেকে যে ক্ষমতার অপব্যবহার করে এই সাদ্দামের সাথে যেটা করলেন, মনে রাখবেন আল্লাহ উপর থেকে উনি ধরবেন। যেদিন ধরবেন ওই বিচারটা হবে সবচেয়ে বড় বিচার। যে কাঠগোড়ার থেকে আপনাদের মুক্তি দুনিয়ার কোনো মানুষ করতে পারবে না, আপনারা মুক্তি পাবেন না ইনশাআল্লাহ। এই জবাব, এর বিচার একদিন হবেই হবে।